যাদের স্কিন তেলতেলে তাদের স্কিন কেয়ার রুটিনটা অনেক ইজি। তো সকালের স্কিন কেয়ার রুটিন আসি। সকালে যখন ফেস ওয়াশ ইউজ করবেন, স্যালিসাইলিক অ্যাসিড বেসড যেকোনো ফেস ওয়াশ ইউজ করবেন। তারপর ইউজ করবেন সেরাম। সেরাম করবেন হচ্ছে আপনি যেটাতে কৌজিক অ্যাসিড থাকে। এতে করে আপনার স্কিনে যদি কোনো একনি দাগ থাকে আর একনি হওয়ার টেন্ডেন্সি থাকে সেটা রোধ করবে। আর অ্যাটলিস্ট 2 মিনিট রাখবেন সেরামটা। তারপর ওটার উপর যেকোনো ধরনের জেল বেসড সানস্ক্রিন ইউজ করবেন। সকালে ময়েশ্চারাইজার ড্রপ করবেন। এবার আসি রাতেবেলা। যেহেতু আপনার রাতে সারাদিনের সানস্ক্রিন, ঘাম, ধুলো এসব জিনিস জমে থাকে, যেন ডাবল ক্লিনজিং দরকার। তো সবার আগে মাইসেলি ওয়াটার ইউজ করবেন রাতের বেলা। তারপর হচ্ছে সকালে যে ফেস ওয়াশটা ইউজ করেছিলেন স্যালিসাইলিক অ্যাসিড বেসড, সেই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন, অথবা আপনি অল্টার করতে পারেন উইথ গ্লাইকোলিক অ্যাসিড ফেস ওয়াশ। দ্যাট মিনস সকালে স্যালিসাইলিক অ্যাসিড বেসড কোনো ফেস ওয়াশ ইউজ করলেন, আর যদি দাগ থাকে মুখে তাহলে রাতে হচ্ছে আপনি গ্লাইকোলিক অ্যাসিড বেসড ফেস ওয়াশ ইউজ করলেন। এবার আসি হচ্ছে আমরা একটা একটা রেটিনল ক্রিম ইউজ করবেন। রেটিনল ক্রিম আপনার অ্যান্টি এজিং একটা বেনিফিটও দিবে, সাথে আপনার যদি কোনো অ্যাকনি থাকে সেটাকে প্রিভেন্ট করবে। অবশ্যই খেয়াল রাখবেন যে যারা ব্রেস্ট ফিড করছেন অথবা প্রেগনেন্সি প্ল্যান করছেন অথবা অলরেডি প্রেগনেন্ট, তারা কোনোভাবে রেটিনল ক্রিম ওর সেরাম ইউজ করতে পারবেন না। আর অবশ্যই ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে, খুবই লাইট ময়শ্চারাইজার। যদি আপনি রেটিনল ইউজ করে ময়শ্চারাইজার ইউজ না করেন তাহলে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাবে। রেটিনল ইউজ করলে এমনি স্কিন একটু ড্রাই হয়। সেক্ষেত্রে আপনি যদি ময়শ্চারাইজার ইউজ না করেন, এটা অটো মেকানিজমের মাধ্যমে আরও তেল হয়ে যাবে। সো রেটিনল ইউজ করলে অবশ্যই আপনার ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর যদি আপনার কোনো কনফিউশন থাকে স্কিনের টাইপ নিয়ে, অবশ্যই নিচের কমেন্টে আপনার স্কিনের টাইপ নিয়ে ভিডিও করা আছে, লিঙ্ক দেওয়া আছে।